আসছে মালিকা। হ্যাঁ, জিনিসটা তো বেশ ভালোই হবে মনে হচ্ছে। আরে গুরু, মেয়েটিকে গান শুনিয়ে দে না। আরে গান শোনাবি কি রে? আগেও কিছু না শিখিয়ে দে। अरे दिल वाले दुल्हनिया ले जाएंगे क्या जी, हम आपका आइकॉन। শোন না, चलो यार क्या करे। কি হচ্ছে কি? কি হচ্ছে? ये बादशाह है, ये बादशाह है। ওঠো। আরে একটা চেয়েছিলাম, নসিব জোড়া পাঠিয়ে দিয়েছে। এই ধর শালাকে। ধরে কি মাইরি? শোন, এখনকার মেয়েদের যতটা অবলা বলে ভাবিস ততটা অবলা তারা নয়। বুঝেছিস? তোমার হাত নেই? এই যুগের মেয়ে হয়ে হাত চালাতে শিখলে না? না মানে? কোনো মানেই নেই। পুরুষ মানুষের মুখের ওপর জবাব দেবার সময় এবার এসে গেছে, বুঝলে? এখন মার খাওয়া নয়, মার দেওয়া। চলো তোমায় বাড়ি পৌঁছে দিই। তোমার মতো মেয়েরা, কয়েকটা মেয়েরা যদি আইপিএস পড়ে তাহলে ভালোই হয়। মানে অন্তত অন্তত তোমরা প্রমাণ করে দিতে যে পুলিশ ডিপার্টমেন্টে কিছু কাজ হয়। আর আমাদের দেশের মেয়েরা অবলা নয়। জানেন স্যার, আমার মা পরপর দুটি মেয়ে জন্ম দিয়েছিলেন বলে আমার বাবা মাকে ত্যাগ করেছিলেন। হোয়াট? হ্যাঁ স্যার, আমার মা অনেক কষ্ট করেছেন, অনেক। তাই আমরাও প্রতিজ্ঞা করেছিলাম, প্রমাণ করে দেব বাবার ধারণা ভুল। মেয়েরাও বংশের মুখ উজ্জ্বল করতে পারে। অফকোর্স, 100 বার পারে। বাই দা ওয়ে, তোমার বাবার সাথে এর মধ্যে দেখা করনি? না স্যার, মা বলেছেন বাবা যদি নিজে থেকে কোনোদিন ডাকেন তাহলেই আমরা যাব। তোমার বাবা কোথায় থাকেন? আমরা যে বাড়িটা ছেড়ে চলে এসেছি বোধহয় সেই বাড়িতেই থাকেন। বোধহয় কেন? কারণ আর তো কোনো খবর রাখি না, তাই মনে হয় বাবা সুখে আছে। গুরুজি, কে? আমি জয়া। জয়া? ও, বসো বসো। বলো মা। একটা কথা বলবো গুরুজি, যদি অভয় দেন। বাপের কাছে মেয়ে কিছু বলবে, এ তো অভয় দেবার কি আছে? না মানে সুযোগ তো পাই না, আজ বাড়িতে কেউ নেই দেখে বলছি। ও, আদিত্যর নামে নালিশ করবে তো? না গুরুজি। তাহলে? আপনি যেসব গানে সুর করেছেন সেই সব গান এখনো বাজারে খুবই সুপারহিট। ক্যাসেটে মাঝে মাঝে শুনি। কেন, তোমার ভালো লাগে না? খুব ভালো লাগে গুরুজি। অন্ধ বলে অভিমানী গান গাওয়াটাও ছেড়ে দিলেন। আরে, তার জায়গায় ঘরে বসে গানের সুর করি, তাতেও তো মানুষের কাছে বেঁচে আছি। না গুরুজি, আপনি বেঁচে নেই। মানে? আপনাকে সবাই ভুলে গেছে। কিন্তু আমার সৃষ্টি, আমার হিট গানগুলো, তার সুরকার রীনা গাঙ্গুলি।
রিনা, রিনা সুর করেছে। হ্যাঁ গুরুজি, আপনি এসব মেনে নেবেন না। আপনি বিদ্রোহ করুন গুরুজি, আপনি বিদ্রোহ করুন। কি মজা দেখো, একজন আমাকে ভালোবেসে গান গাওয়াই ছেড়ে দিল, আরেকজন আমাকে সিঁড়ি করে কেরিয়ার করছে। ভালো, খুব ভালো। দাদা, আমার মায়ের পেটের ভাই থাকলেও এত বড় ত্যাগ স্বীকার এমন করে করতো না, তুমি যা করলে। আচ্ছা ব্যাপারটা কি বলতো? তুই কি চাইছিস যে আমি বাড়ি ছেড়ে চলে যাই? কোথায় বোন ভাগ্নি দিনে একটু সুখে আছি, সেটাও তো সহ্য হচ্ছে না। সুখে আছো, আমাদের জন্য প্রাণপাত করছো, আর বলছো সুখে আছো। সুখে নেই? আরে আর তো কয়েকটা বছর, তারপরে পায়ের পর পা তুলে দিয়ে বলবো, এই চপলা, আমার পাটা টিপে দে তো। আর অচলাকে কি বলবো জানিস? অচলা, যা লুচি ভাজ। আচ্ছা, আজ তো রবিবার, হ্যাঁ, রোববার দিন তো অচলার ল কলেজ খোলা থাকে না, তাহলে সে গেল কোথায়? চলি পার্থ, আবার কবে দেখা হবে? ওপরওয়ালা যেদিন চাইবেন। ওকে, বাই। বাই। তোর কোয়ার্টারে কটা ঘর? মা 5টা ঘর, তাছাড়া খাবার ঘর, শোবার ঘর সব আলাদা আলাদা। বলছিলাম বলছিলাম তোর ইন্দ্রজিৎ মামার কি হবে? কেন মা, এখানে যেমন থাকতেন আমাদের সঙ্গে, ওখানেও থাকবেন আমার কোয়ার্টারে। না, আসলে কোনো রক্তের সম্পর্ক নেই তো, তাই ভাবছিলাম। মা, যার সঙ্গে রক্তের সম্পর্ক ছিল, তিনি তার কর্তব্য কতটুকু করেছে বলতে পারো? তোর বাবা হয়তো। থাক মা, আমি ছোট ছিলাম, কিন্তু আমার সব মনে আছে। সেদিন সকালে তুমি কি ভীষণ কাঁদছিলে। এইরকম একটা ডিসিশন নেওয়ার আগে আরেকবার ভেবে নাও বোন। ভেবে কি লাভ হবে? ওর ভালোর জন্য আমাকে সরে যেতে হবে। আনন্দর ভালোর জন্য তুমি ঘর ছেড়ে চলে যাবে বোন? ঘরের লক্ষ্মী চলে গেলে অলক্ষ্মী তো রাজত্ব করে বোন। করুক, তবু আমার স্বামীকে নিয়ে লোকে অকথা কুকথা বলবে, আমি চাই না। ঠিক আছে, তাই হবে। তবে যাওয়ার আগে আমি একবার শেষ বোঝাপড়া করে তবেই যাব। বোঝাপড়া হ্যাঁ, কার সঙ্গে করবে দাদা? আনন্দের সঙ্গে। আমি নিজে রিনার বাড়িতে যাব। তুমি তুমি আবার অপমানিত হতে যাবে? তাতে যদি বোনের ভালো হয় তো একবার কেন, আমি বারবার অপমানিত হতে রাজি আছি। না দাদা, তুমি যাবে না। তুমি যদি যাও, ফিরে এসে আমার মরা মুখ দেখবে। আমি আত্মহত্যা করব। মা, এত বড় দিব্যিটা তুমি আমায় দিয়ে দিলে বোন। হ্যাঁ দিলাম। তুমি যদি সত্যি আমার নিজের বোন বলে মনে করে থাকো, তাহলে ওখানে তুমি যাবে না দাদা। আত্মহত্যার কথা বলে না, পারবে পারবে আত্মহত্যা করতে? হ্যাঁ পারবো। তুমি দেখতে চাও? তোমার গর্ভে যে নতুন প্রাণের সঞ্চার হয়ে আছে, সে যদি ছেলে হয়? যদি ছেলে হয়, তাহলে আমি তোমায় বলবো যে তাকে তার বাপের হাতে তুলে দিয়ে এসো। যে তার বংশ রক্ষার জন্য এত কাণ্ড করলো, সে তার বংশধরকে নিয়ে সুখে থাকুক। বোন, এখন তুই বলো তো, আমাদের থাকার ব্যবস্থা করতে পারবে কিনা? হ্যাঁ পারবো। অচলা,
এই হচ্ছে সেই বাড়ি। বসো। এখন থেকে যেখানে তোকে থাকতে হবে। ওহ, ঘরদোর একেবারে নোংরা। আচ্ছা, আমি বাইরে গিয়ে বলে দিচ্ছি পরিষ্কার করে দেওয়ার জন্য। ও হ্যাঁ, শোন, এক কাজ কর, আগে বরঞ্চ আমরা সব গোছগাছগুলো করে নি, বুঝলি? অবশ্য ও বাবা, বেলাও তো অনেক হয়ে গেল। এই চল, সামনে একটা হোটেল আছে, ওখান থেকে আগে খেয়ে আসি। হ্যাঁ গো দাদা, ও দাদা, বলি ব্যাপারটা কি? আচ্ছা, বাড়ি ভাড়া দিয়েছি বলে কি আমরা একেবারে অচ্যুত হয়ে গেছি? কেন দিদি? তাহলে ওই হোটেলে যাবার কথা বলছিলে কেন? হ্যাঁ, ও কি আশ্চর্য। আচ্ছা, আমি কি এবেলা দুমুঠো ফুটিয়ে দিতে পারি না? আহারে, দুধের শিশু। আচ্ছা, ওরা কিনা হোটেলে খেতে যাবে? যত্তসব। হ্যাঁ ভাই, তোমার নাম কি? প্রতিমা, প্রতিমা ব্যানার্জি। প্রতিমা ব্যানার্জি? বামুনের বউ হয়ে তুমি হোটেলে খাবে? আমার পাপের বোঝা বাড়াবে। বলি, ওগো শুনছো? এদিকে একটু শুনে যাও গো। আহা মনুরমাদি, কি? আবার কালিদাকে ডাকা কেন? কারণ একটা নিশ্চয়ই কিছু ঘটেছে। কালী দত্তর বউ এমনি এমনি ডাকবে? বামুনের বউ আমাদের বাড়িতে প্রথম এলো, আর বলে কিনা হোটেলে গিয়ে খাবে। তাই কি কখনো হয়? না না, একদম নয়। আগে ঘরদোর পরিষ্কার হোক, সবাই আমাদের ঘরে চলো, খাওয়া দাওয়া সব ওখানেই হবে। না শোনো, হ্যাঁ? ওরা কপাল আমার। হ্যাঁ গো, বিছানাপত্র এনেছো কিছু? আচ্ছা, অতটুকু চৌকিতে দুজনে শুতে পারবে? দুদিনেই তো মাথা ফাটাবে। ওগো শুনছো? হ্যাঁ শুনেছি। এক্ষুনি ব্যবস্থা করতে হবে, নইলে আমারই মাথা ফাটবে। হ্যাঁ, হ্যাঁ, আমারই মাথা ফাটবে। এক্ষুনি ব্যবস্থা করছি। এই ফটকে, হ্যাঁ রে, মেয়েটার কি কোনো কাজ নেই? ওর ঘুম পায় না? তখন থেকে সেই লুডো নিয়ে বসেছিস। এই, আমাকে আবার সবার সামনে ফটকে বলে ডাকছো কেন? আহা, কি বলে ডাকবো? কন্দর্পকান্তি? কেন আমার ভালো নাম ধরে ডাকবে? দুলাল দত্ত। দেখেছো, ওই ছোড়াকে ফটকে বলে ডাকলে ওর আবার অভিমান হয়। লোকে ছেলে ছেলে করে মরে, আমি মরি মেয়ে মেয়ে করে। তা কপাল দেখো, ভগবান আমাকে একটু মেয়ে দিলেন না। কেন মা, চপলা আর অচলা তো এসে গেছে, তোমার দুটো মেয়ে। দেখেছো ভাই, ছেলের আমার গাঁটে গাঁটে বুদ্ধি, এক কথাতেই বাজিমাত। আরে বাজিমাত তো কালিদা করলেন গো প্রতিমা। তোমার জন্য গানের ছটা ছাত্রী জোগাড় করে দিয়েছে। হ্যাঁ, সপ্তাহে 2 দিন করে শেখাতে হবে, আর প্রত্যেকে মাসে 100 টাকা করে দেবে। হ্যাঁ, অবশ্য ফিসটা একটু কম, তবে পসার হলে কিন্তু অনেক ছাত্রী পাওয়া যাবে। না না, ফিস কম কোথায়? মাস গেলে 600 টাকা। না প্রতিমা, না, কিচ্ছু হয় না। আরে দুটো মেয়ে মানুষ করতে হবে না? শুনছো, তোমার ওই ফটকে। মা, ফটকে না, দুলাল। ঠিক আছে বাবা, দুলাল। দুলাল বলে কি জানো, তোমার আর মেয়ের অভাব রইলো না, তুমি দুটো মেয়ে পেয়ে গেলে। তাই নাকি? তা বাবা দুলাল, তুমি সত্যি বাবা স্বর্গে যাবার রাস্তা করে দিলে। হ্যাঁ, তোমার মা এই রে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, খুব ভালো। কি খবর ডাক্তার? আপনার বোনের মেয়ে হয়েছে, আর মা ও মেয়ে খুব ভালো আছে। আচ্ছা, আজকে আসি আমি। আবারও মেয়ে? মা, হুম? বোনের নাম কি হবে? রিক্তা। রিক্তা? তা এত নাম থাকতে শেষ পর্যন্ত রিক্তা কেন? তোমার কি সব মনে আছে? আমার সব মনে আছে মা। তখন ছেলে মানুষ ছিলে, কিন্তু এখন তো বুঝতে পারছো রিক্তা নামটা কেন রেখেছিলাম। আচ্ছা মা, এখন তো আমি কোয়ার্টারে সবাইকে নিয়ে থাকতে পারি? থাকতে পারো। তাহলে কলকাতায় হস্টেলে রেখে রিক্তাকে আর পড়াতে হবে না, ওকে এখানে নিয়ে এসো। কিন্তু বছরের মাঝখানে ও এখানে ভর্তি হবে কি করে? মা, তোমার মেয়ে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, একটু কিছু তো ক্ষমতা আছে। তাছাড়া চুচুড়া থেকে কলকাতায় ডেলি প্যাসেঞ্জারি করা কোনো ব্যাপারই না। তোমার বড় মেয়ে আর মেজো মেয়ে তো তাই করেছে।
ঠিক আছে, তাহলে তুই রিকটাকে একটা চিঠি লিখে দে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।